আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পর্যটন কেন্দ্রে। আমরা খুব ভোরেই চলে আসি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা ঠাকুরাকোনা রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব ট্রেনে। ঠাকুরাকোনা রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করব। এখান থেকে কলমাকান্দা যাওয়ার জন্য বাস অথবা সিএনজি পাওয়া যায়। আমরা লোকজন বেশি দেখে আমরা বাসেই যাব। আমরা সবাই যাচ্ছি আজকে হচ্ছে আমাদের কমলাকান্দা। ওখানে ভালো পরিবেশ পাবো, ওখানে আমরা খাবার খাবো, ভালো মানে নিরাপদে যাতে যাইতে পারি আবার আসতে পারি ছেলেগুলোকে নিয়ে, সেই প্রচেষ্টা। আর হচ্ছে আমরা ছবি কম তুলবো, ভিডিও বেশি করবো। বাসে উঠে পড়লাম, কলমাকান্দার দিকে এগিয়ে যাচ্ছি। ঠাকুরাকোনা থেকে কলমাকান্দা বাস ভাড়া 60 টাকা, সিএনজি ভাড়া 80 টাকা। এখান থেকে অটো পাওয়া যায় অথবা সরাসরি এখান থেকে পাঁচগাঁও যাওয়ার জন্য আপনারা অটো অথবা সিএনজি রিজার্ভ করে নিতে পারবেন। এছাড়া ময়মনসিংহ থেকে যারা বাসে অথবা সিএনজিতে আসতে চান তারা ব্রিজ মোড় থেকে নেত্রকোনা যাওয়ার বাস অথবা সিএনজি পাবেন। নেত্রকোনা এসে নেত্রকোনা থেকে কলমাকান্দার বাস সিএনজি পাওয়া যায়। নেত্রকোনা থেকে বাস ভাড়া 70 টাকা এবং কলমাকান্দা থেকে স্পটে যাওয়ার জন্য অটো পাওয়া যায়, অটো ভাড়া 50 টাকা। ভাড়া কম বেশি হতে পারে সময় প্রেক্ষাপটে। চলে আসলাম কলমাকান্দা ব্রিজের কাছে বাস নামিয়ে দিবে। এখানে রাস্তার পাশে একটি হাওর ভিউ পাবেন, খুব সুন্দর। এছাড়াও কলমাকান্দা রাস্তার পাশে এবং কলমাকান্দা থেকে পাঁচগাঁও যাওয়ার পথে দুই পাশে এমন চমৎকার ভিউ দেখা যায়। চাইলে সকালের নাস্তা কলমাকান্দা থেকে সেরে নিতে পারেন অথবা স্পটেও নাস্তা করার মতো ব্যবস্থা আছে। আমরা নাস্তা করে অটোতে রওনা হলাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। স্পটের খুব কাছাকাছি চলে আসছি, দূর থেকে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মেইন প্লেসে চলে যাব। চলে আসলাম পাঁচগাঁও। এখন একটু পথ কাঁচা রাস্তা হেঁটে যেতে হবে। এই সেই চন্দ্রডিঙ্গা পাহাড়। কথিত আছে চাঁদ সওদাগরে ডুবে যাওয়া নৌকার নাম ধরেই এই পাহাড়ের নাম চন্দ্রডিঙ্গা। বলা হয়ে থাকে শত শত বছর আগে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল এখানে, সেই থেকে এই পাহাড়ের নাম চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি। এলাকাবাসীর কাছে এটি পাঁচগাঁও টিলা বা কমলাকান্দার পাহাড় নামেই পরিচিত। পাহাড়ের পাশাপাশি এখানে দেখা মিলবে শতবর্ষী বটগাছের ছোট মাঝারি ঝর্ণা এবং বেশ কিছু গিরিপথ ইত্যাদির।
পাঁচগাঁও আসার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তারপর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে আমরা পাহাড়ের দিকে যেতে থাকি। বাম পাশে একটি মিনি ঝর্ণা দেখা যাচ্ছে, আমরা ফেরার পথে এটি দেখব। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই সেই মিনি ঝর্ণাটি। আমরা এখন বড় ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। অন্য ঝর্ণার দিকে যাওয়ার পথে এই বটগাছ, এটি হলো শতবর্ষী বটগাছ। চলে আসছি, এখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে। ঘোরাঘুরি শেষে এখানে দুপুরে খাবারটা সেরে নিতে পারেন। এখানে সকালে নাস্তা এবং দুপুরের খাবারে বিভিন্ন দেশীয় খাবার পাবেন। পাঁচগাঁও ঘুরতে এসে পাহাড়ি ভিউয়ের পাশাপাশি কিছু সাইড ভিউ পাবেন চমৎকার। সবকিছু মিলিয়ে যা হতে পারে সুন্দর একটি ডে ট্যুর।